জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে এমন বিধান রেখে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি। বিএনপি মহাসচিবের সাথে মিশরের রাষ্ট্রদূতের বৈঠক, সনদ গণভোটে ডক্টর ইউনূস হবেন রেফারি, আশা জামায়াতের আমিরের। অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ, জনকল্যাণে হয়ে আছেন চিরঞ্জীব। দেখছিলেন ক্রাউন সেমান সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গ্যাজেট জারি করেছে। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি 20 ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার সকাল 11টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতির বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল 6টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায়। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল। এক বছর আগে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে। আবারও দলের আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি নেতা নির্বাচন নয়, তার উপর দায়িত্ব অর্পণ। বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনীতিক, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়ীকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ। জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছু অংশ তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ৭১ অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী, কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে। জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে। দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আমরা সেখানে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে। বিমান বাহিনী রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান। 1971 সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের 3য় বর্ষের ছাত্র। তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে, এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে। ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 2 নম্বর সেক্টরে। প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার শালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা। পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয়।
সাদেক হোসেন খোকা 1968-69 সালে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 69-এর গণ অভ্যুত্থানের সময় মৌলানা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে। 1977 সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা। 9 বছরের দীর্ঘ সংগ্রামের পর 1991-এর নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান। নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এসব ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা অবদান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকা আবারও নির্বাচিত হন। এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে পরের 5 বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয়। একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি। 2001 সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা। 2002 সালের 25 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয়, নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে। বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছিল সাদেক হোসেন খোকার উদ্যোগেই। জনাব সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তঃপ্রাণ। সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে। ছোটবেলা থেকেই যে কোনো প্রবলেমে উনার কাছে ছুটে যেতাম যে খোকা ভাই এটা হয়েছে, খোকা ভাই ওইটা হয়েছে। এখন উনার কাছে যেতাম যে আমাদের কি করা প্রয়োজন, কি করতে হবে বলেন। উনার একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল। উনি একজন সাকসেসফুল মেয়র। একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ, খোকা ভাই যা করে গেছেন। বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় 2019 সালের এই দিনে। তার রাজনৈতিক উপলব্ধি, তার দেশপ্রেম, তার গভীর অন্তর্দৃষ্টি, তার কোনো তুলনা হয় না, অতুলনীয়। তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না। আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তিনি ততদিন বেঁচে থাকুক। রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায়, ভালোবাসায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।